চলন ভাই চলন একদম 150 ভাই লই যান একদম 150। কিরে বস্তি, তুই ফুটপাতে কাপড় বিক্রি করস? ওর মতো বস্তি এর থেকে ভালো কি করবে? তুই না তোর শাশুড়ির সাথে যুদ্ধ ঘোষণা করছ, বলো কবি। এইসব করেই পেটে ভাত জোটে না, আবার যুদ্ধ করবে, বড়লোক হবে। অনু, অফিসে চলো, আমার আবার এই বস্তিটাকে দেখলে গা জ্বলে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আজকে একসাথে রেস্টুরেন্টে বসে লাঞ্চ করব। ভাই গেঞ্জি কত? ভাই 150 কইরা গেঞ্জি। দেখি ভাই ওই গেঞ্জিটা দেখি, নিচেরটা। কোনটা এটা? হ্যাঁ এটা। এই যে দেখ। এটা ভালো আছে ভাই, 100 টাকা দি। না না ভাই একদম 150, ওই মাল আপনি কোথাও পাইবেন না, এর থেকে কম দামে আমি দিতেই পারব না ভাই। আচ্ছা লাল কালার একটা দাও। এই দেখেন আর লাগবো এটা 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 ভাই। আসুন স্যার আসুন। দেখুন আমাদের কালেকশনগুলো আপনার পছন্দ হয় কি? এত সুন্দর ড্রেস কালেকশন আপনারা কোথায় থেকে করেন? এসব আমাদের মানিক ফ্যাশন হাউসে ডিজাইন করা। বাইরে আপনার প্রোডাক্টগুলো বিক্রি করবেন? আপনি? মিরপুরে আমার একটা শোরুম আছে, আপনার প্রোডাক্টগুলো আমি ওখানে বিক্রি করতে চাই। জি জি অবশ্যই, কোনো সমস্যা নেই। ঢাকায় প্রায় 35টা শোরুমে আমাদের ডিজাইন করা প্রোডাক্টগুলো চাই। আপনি বরং এই ঠিকানায় গিয়ে আমার ম্যানেজারের সাথে কথা বলতে পারেন। আপনি এই ফ্যাশন হাউসের মালিক? আবার নিজেই বিক্রি করেন? জি, বিজনেসটাকে দাঁড় করাচ্ছি, দোয়া করবেন। আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, আজকে আমি আসি। জি, থ্যাংক ইউ। অনু, রাজীবের সাথে তোর বিয়ে দিতে চাচ্ছি। আম্মু, আমার তো এখনো ডিভোর্সই হয়নি। তো ডিভোর্স দিচ্ছিস না কেন? দেব, সময় হলে দিয়ে দেব। আপনি বিয়ে করতেও সময় লাগে না, আর ছাড়তেও সময় লাগে না। এক চট দিয়ে দাঁত ফেলে দিব। আপনারা তো পারেন খালি গরিবের লোভী। ছোট লোকের বাচ্চা আমার সাথে যুদ্ধ করবে বলছিল। যুদ্ধ তো করবই। দুলাভাই একবারে রেডিমেডি হইয়া তারপর আপনাকে লোকে যুদ্ধ করবো, বুঝছেন? রেডি হয়ে আসবে মানে? কেন, দুলাভাই কইছে না অনেক টাকা কামাইবো। দেখেন টাকা কামাই আইসা আপনাকে লোকে যুদ্ধ করবো। পাগলি কিনা বলে, ছাগলি কিনা খায়। সময়ই কইব। মিস জেসমিন, স্যার আমায় ডেকেছেন? তোমাকে যে ব্যাংক থেকে 50 লাখ টাকা তুলে আনতে বলেছিলাম, এনেছো? জি স্যার, এনেছি। ঠিক আছে, ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। এক্সকিউজ মি স্যার, আপনি এতগুলো টাকা নিয়ে কোথায় যাবেন? আজ এক অহংকারী বড়লোক মেয়ের বাসায় যাও। কিন্তু এত টাকা কি করবেন? তার আর আমার বিয়ের দেনমোহরের টাকা পরিশোধ করো। আপনার বিয়ের দেনমোহর 50 লাখ টাকা? না, দেনমোহরের টাকা ছিল 5 লাখ, আর বাদ বাকি টাকা ওদের মুখে ছুঁড়ে মারব। ওদের অনেক টাকার প্রয়োজন ছিল, যার জন্য তারা আমার বস্তির বাড়িতে থাকতে পারবে। যাই হোক, ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। চলো।